হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা এই ধরনের এক্সএমএল ফাইল তৈরি করতে যাচ্ছেন, অর্থাৎ কাস্টমভাবে এক্সএমএল ফাইল তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আপনারা নিজেই নিজের নামে এই ধরনের এক্সএমএল ফাইল তৈরি করতে পারবেন এবং সেগুলোকে আপনি আবার ইউটিউবে আপলোডও করতে পারবেন, পাবলিশ সেগুলোকে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে এবং এর জন্য আপনাকে প্রয়োজন হবে একটা অ্যালাইট মোশন অ্যাপ প্রিমিয়াম ভার্সন, যেটার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এটা কিছু সময় অ্যানালাইজ হবে। অ্যানালাইজ হওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। দেন এখান থেকে আপনি এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশানে একটা ক্লিক করে দিবেন। প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট 9:16 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট, এটাতে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেল। এবার এই প্রজেক্টের একটা নাম দিতে হবে। তো নাম দেওয়ার জন্য জাস্ট উপরের দিকে এখানে দেখুন নিউ প্রজেক্ট 6, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার নামটা এখানে দিয়ে দেবেন সুন্দর করে। তো এবার কিন্তু এটা আপনার নামে তৈরি হয়ে যাবে। তো যাওয়ার পর আপনাকে কয়েকটা মিডিয়া ফাইল অ্যাড করতে হবে এবং অবশ্যই কয়েকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তারপর আপনাকে এক্সএমএল ফাইলটা তৈরি করতে হবে। তো এর জন্য জাস্ট আপনি প্লাস অপশানে ক্লিক করুন। প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করুন। মিডিয়া অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে মিডিয়া ফাইলটি বড় আকারে আপনার সামনে শো হবে। দেখতে পাচ্ছেন বড় আকারে কিন্তু আপনার সামনে শো হয়ে গিয়েছে। এবার এখান থেকে আপনি যে কোনো একটা মিডিয়া ফাইল সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে দেখুন প্লাস অপশান আছে, এখান থেকে প্লাস অপশানে ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে অনেকগুলো মিডিয়া ফাইলও অ্যাড করতে পারেন। তারপর এটাকে কি করবেন, গানের বিটের অনুসারে এখান থেকে এভাবে কাট করতে হবে। তো যেখানে যেখানে বিট আসবে সেখানে জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে লাল একটা ডট হয়ে গেছে। এভাবে কয়েকটা ডট আপনি তৈরি করে নেবেন বিটের সঙ্গে। তারপর কি করবেন, এইখানে সাদা দাগটা রাখবেন। রাখার পর আপনি জাস্ট এই ভিডিওর লেয়ারটিতে একটা ক্লিক করে দিবেন। ভিডিও লেয়ারটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে অপশনটা, এটাতে ক্লিক করলে এটা কিন্তু কাট হয়ে যাবে। তারপর পরেরটাতে আসুন, এটাকেও ঠিক একইভাবে কাট করুন। এভাবে আপনি যে কয়টা বিটের সঙ্গে সঙ্গে যে কয়টা আপনি এখানে সেট করে নেবেন, সেই কয়টা কাট আপনি এখানে করে নেবেন। কাট করে নেওয়ার পর এবার আপনাকে কী করতে হবে, কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। আপনি প্রথমে এইচডিআর ইফেক্ট তৈরি করবেন। এইচডিআর ইফেক্ট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে দেখে আসবেন। আমি জাস্ট আপনাদেরকে শেক ইফেক্টটা দেখাবো। শেক ইফেক্টটা আপনি প্রথমটাতে অ্যাড করবেন। তো শেক ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট আপনি এখান থেকে লেয়ারটাতে ক্লিক করুন। লেয়ারটাতে ক্লিক করার পর জাস্ট নিচের দিকে এবার দেখুন এখান থেকে ইফেক্ট অপশান আছে, ইফেক্ট অপশানে ক্লিক করে দিন। ইফেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিন। এবার দেখুন আপনার সামনে অনেকগুলো ইফেক্ট চলে এসেছে। এখান থেকে আপনাকে জাস্ট এই যেখান থেকে ডিস্টরশন বাই ওয়ার্প, এই ইফেক্টটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন আপনার সামনে চলে এসেছে। তো জাস্ট নিচের দিকে আসবেন, এখান থেকে টাইলস অপশানটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, এটা এডিট করতে হলে আপনি যদি আমার এই অ্যাপসটা ইউজ করেন তাহলে অবশ্যই কোনো প্রকার নেট কানেকশন লাগবে না, আপনি অফলাইনে এটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এরপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে এই মিরর অপশানটাকে অন করে দিন। ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে একটাবার ব্যাক করুন। একটাবার ব্যাক করার পর আপনি আবারও আসুন এখান থেকে ইফেক্টস অপশানে। ইফেক্টস অপশানে আসার পর এখান থেকে আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করুন। অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আবারও অনেকগুলো অপশান দেখতে পাবেন। সেখান থেকে আপনি জাস্ট নিচের দিকে দেখুন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করুন। এখান থেকে আপনি অনেকগুলো ট্রান্সফর্ম দেখতে পাবেন। জাস্ট এই যে অসকেলেট একটা ক্লিক করে দিন। দেওয়ার পর এটাকেও এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিন। এবার এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য জাস্ট এই ডান সাইডে দেখুন 3টা দাগ আছে, এখানে ক্লিক করে দিন। এটার কাস্টমাইজটা কিন্তু সামনে চলে এসেছে। এখান থেকে 3টা কি অ্যাড করতে হবে। কি অ্যাড করার জন্য প্লাস অপশানে ক্লিক করতে হবে। তার জন্য এই যে ভিডিওটা দেখুন, ভিডিওটার প্রথমে আসবেন, আসার পর এখান থেকে প্লাস অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা কি তৈরি হয়ে গেছে এখানে। এই কিটাকে এখান থেকে আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল সিলেক্ট করা আছে এবং এখান থেকে দেখুন যে 45 ডিগ্রি আছে, এটাকে আপনি জাস্ট 90 ডিগ্রি করে দিবেন। আপনি চলে আসবেন মাঝখানে, ঠিক এবার ভিডিওটার মাঝখানে আসবেন। ভিডিওর মাঝখানে আসার পর এখান থেকে আরেকটা কি অ্যাড করবেন, এটাও 90 ডিগ্রি থাকবে। তারপর এটা লাস্টে আসবেন, আসার পর আরেকটা কি নেবেন, নেওয়ার পর এটার অ্যাঙ্গেলটাকে করে দেবেন 2 ডিগ্রি। একটু সময় নিয়ে ধৈর্যের সঙ্গে সঙ্গে করবেন। আর ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি সঙ্গে নোটপ্যাড ইউজ করতে পারেন, কারণ এটা যদি আপনি নোটপ্যাডে একবার লিখে রাখেন তাহলে আপনি ভিডিও এডিট করার সময় পরবর্তীতে এটা দেখে নিতে পারবেন। আমি কিন্তু প্রথমে যখন পারতাম না তখন কিন্তু এই সিস্টেমটা আমি ফলো করতাম।
দেখুন আমাদের কিন্তু সেট হয়ে গেছে প্রথমটা। এরপর আসতে হবে আপনাকে নিচেরটা কি আছে, নিচেরটা ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সিটা একটা ক্লিক করে দিবেন। এটাতে কোনো কি অ্যাড করা লাগবে না, জাস্ট দেখুন এটা আছে 2.00 Hz, এটাকে আপনি 1.38 করে দিবেন। এবার এটাকে একটু উপরের দিকে ওঠানোর পর দেখুন এখানে আরেকটা অপশান দেখা যাচ্ছে ম্যাগনিটিউড, এটাতে ক্লিক করে দিন। এটাতে সিলেক্ট করার পর এটা আপনাকে আরেকটু কাস্টমাইজ করতে হবে। অবশ্যই ভিডিওর প্রথমে চলে আসবেন, ঠিক ভিডিওর এভাবে প্রথমে চলে আসবেন। আসার পর এখান থেকে একটা কি অ্যাড করবেন। একটা কি অ্যাড করার পর এখান থেকে আপনাকে এইটাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে 25 আছে, এটাকে আপনাকে করে দিতে হবে 150 করে দিবেন। আপনি চাইলে একটু বেশিও রাখতে পারেন। 150 করে দেওয়ার পর এখান থেকে এটাকে রেখে দেবেন অ্যান্ড ভিডিওটাকে ঠিক মাঝ বরাবর নিয়ে আসবেন। ঠিক এভাবে মাঝ বরাবর আনবেন। এখানে আরেকটা কি তৈরি করে দিবেন, প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আরেকটা কি কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে কী করবেন, 70 করবেন, কমিয়ে দিবেন। জাস্ট কমিয়ে দেওয়ার পর এবার ভিডিওর লাস্টে চলে আসবেন। আসার পর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে আরেকটা কি দিয়ে দিবেন। এরপর এটাকে আরও কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে এখান থেকে জাস্ট 10 করে দিবেন। তো দেখুন 3টা কি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, এখানে 3টা কি অ্যাড হয়ে গিয়েছে। এবার এখান থেকে আপনাকে জাস্ট একবার ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আবার আপনাকে ইফেক্টসে আসতে হবে এবং আরেকটা ইফেক্টস মাত্র অ্যাড করতে হবে। তো এর জন্য আবার অ্যাড ইফেক্টসে আসার পর এখান থেকে আপনি আবারও আসবেন ঠিক এই ডিস্টোরেশন বাই ওয়েভ, এটাতে আসার পর একদম নিচে চলে আসবেন। আসার পর দেখুন এখানে ওয়েভ আছে, এটাতে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিন। এবার এইটাকে কাস্টমাইজ করলে আপনার ইফেক্টটি কিন্তু শেষ হয়ে যাবে। তো এরপর আমি দেখাবো কিভাবে XML ফাইলটা তৈরি করে ফেলবেন। তো এই স্টেপটা শেষ করার পর XML ফাইলটা তৈরি করতে হবে। তো এটাকে কাস্টমাইজ করার জন্য এই 3 ডটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি জাস্ট প্রথমে যে অ্যাঙ্গেল অপশান আছে এই অ্যাঙ্গেল অপশানটা সিলেক্ট করবেন। তারপর দেখুন এটা কিন্তু 0.0 ডিগ্রি আছে, এটাকে আপনি 45 ডিগ্রি করে দিবেন। ব্যাস, এটা আপনার 45 হয়ে গেল। এরপর আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে স্পেসিং একটা অপশান আছে, স্পেসিং অপশানে ক্লিক করুন। আমরা কিন্তু এখানে কোনো প্রকার কি অ্যাড করিনি, এটাকে আপনি দেখুন 20 রয়েছে, এটাকে আপনি 200 করে দিবেন। হ্যাঁ 200 করে দেবেন, অর্থাৎ উপরের এই যে এই দুইটাতে কিন্তু কোনো কি আমরা অ্যাড করিনি। এবার আমরা আসবো নিচের দিকে, ম্যাগনিটিউড অপশানটা সিলেক্ট করে দিব। ম্যাগনিটিউড অপশানটা সিলেক্ট করে দেওয়ার পর এবার আমরা ভিডিওর প্রথমে এখানে একটা কিন্তু কি নেব। কি নেওয়ার জন্য জাস্ট প্লাস অপশানে ক্লিক করতে হবে। প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন যে এটার 4.00 আছে, এটাকে আমরা 15 করে দিব। তো আমরা এটাকে 15 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ভিডিওটাকে জাস্ট মাঝ বরাবর নিয়ে আসবো। এখান থেকে ভিডিওটা মাঝ বরাবর আনবো, এখান থেকে আরেকটা কি নিব। কি নেওয়ার পর এটাকে আমরা একদমই 0 করে দিব। ব্যাস, আমাদের ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন এই যে ইফেক্টটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি জাস্ট ব্যাক করুন। ব্যাক করার পর এখান থেকে আবারও ইফেক্টসে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করুন। এখান থেকে কপি ইফেক্টসে ক্লিক করুন। কপি ইফেক্টসে ক্লিক করার পর ব্যাক করুন। ব্যাক করার পর আবারও ব্যাক করুন। পরের লেয়ারটা পরে যে ভিডিও লেয়ারটা আছে এই ভিডিও লেয়ারটাতে আপনি ক্লিক করুন। তারপর এখান থেকে ইফেক্টসে ক্লিক করুন। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে এই 3 ডটে ক্লিক করুন। তারপর এখান থেকে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দিলে দেখুন এটাতেও কিন্তু ইফেক্টটা চলে এসেছে। এভাবে আপনি প্রত্যেকটা ভিডিও লেয়ারে আপনি এই ইফেক্টটা পেস্ট করে দিন। পেস্ট করে দিলে কি হবে, প্রত্যেকটাতে এই ইফেক্টটা চলে যাবে এবং বিটের অনুসারে এটা একটা ইফেক্ট হবে। এবার আপনাকে XML তৈরি করতে হবে। XML তৈরি করার জন্য জাস্ট উপরের এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। এখান থেকে জাস্ট নিচের দিকে আসুন। দেখুন এখানে XML ফাইল বলে একটা অপশান আছে, আপনি XML ফাইলটাতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে এক্সপোর্ট অপশানে আসুন। এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো এক জায়গায় শেয়ার করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনি অবশ্যই গুগল ড্রাইভে সেভ করে দেবেন, তাহলে
আপনার কাছে এটা অনেক সুবিধাজনক হবে এবং এটা আপনি ইউটিউবে ইউজ করতে পারবেন, এটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এছাড়াও আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন। তো এরপর এখান থেকে আপনি এইভাবে এখানে সেভে ক্লিক করে দিলে কিন্তু এটা XML ফাইল হিসেবে তৈরি হয়ে যাবে। তো চলুন আমি এখান থেকে জাস্ট এটাকে সেভে ক্লিক করে দিই। দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে এটা XML ফাইল হিসেবে সেভ হয়েছে কিনা। তো বন্ধুরা আমরা চলে আসলাম সরাসরি গুগল ড্রাইভে এবং আপনারা দেখতেই পেয়েছিলেন যে এখান থেকে কিন্তু এই ফোল্ডারটাই সিলেক্ট করা ছিল এবং এখানে দেখুন নামটাও কিন্তু এই দিয়েছিলাম KM এডিটিং এবং ডাইন সাইডে দেখুন XML ফাইল। এটা কিন্তু XML ফাইল হিসেবে আপনার ড্রাইভে সেভ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।